মাসুদ, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, পরিবেশনাটা সেরকম একটা। আমরা এই জায়গাটার নাম কি? কার্তিকপুর। ময়নুর ঘাটের একটু আগে কার্তিকপুর। তবে রুটিগুলো সেরকম, দেখি একটু রুটিটা দেখাতো হবে। ঐতিহাসিক গোড়া গোড়া ওই পিছনেরটা একটু দেখা সেরকম। ঢাকা তো পিছনের দিকে রুটিগুলো কালো হয়ে যায়, কিন্তু এই জায়গায় তা হয় না। আর তাদের 10টার ধরতে হইব। সঙ্গে আমার একটু নেই। মনুরঘাট মেহেদি মাসুদ করে ময়নুর ঘাট। ও আরে নাম তোর নাম ফ্রেম বড়, হ্যাঁ সুন্দর লাগতেছে। নাম 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 ও প্রমত্তা পদ্মা ময়নুর ঘাট। এটা কয়টায় ছাড়বো? 10টা। তো আর 10 মিনিট বাকি আছে। চলো যাই বসি। হুম, একেবারে নিচের থেকে উপরে ব্যাকে তো রৌদ্র তো, আচ্ছা আচ্ছা তারপরেও খারাপ না, ভালো লাগতেছে। আসো। ওদিক থেকে সুন্দর ঠিকই আছে। এগুলি ওই সুন্দর নবদিগন্তের একটা হোয়াটসঅ্যাপ আছে না, হ্যাঁ ওখানে ছেড়ে দিয়ে পরে পিক করে লো মনে। হাই কো হাই বলো হাই হাই বললাম হাই তো কি দেবে। হ্যাঁ, ভালো ভালো কথা বলো। আমরা সুন্দর কক্সবাজারে এসে পড়ছি। এই দূর আমরা এখন পতেঙ্গা পতেঙ্গা সি বিচে আছি। দেখেন ব্লগগুলা দেখেন, পতেঙ্গা সি বিচ। আমি তো কালকে একটু মানিকগঞ্জের দিকে যাবো, নবাবগঞ্জের দিকে পিকনিক। আমি আরে ভাই পিকনিক না, হ্যাঁ বুঝছি। ও টোট কত কম কো ভাই আমারও কইছে যে এই যে প্রচুর প্রচুর করে দৌড় পারো, আমি কই দৌড় পারানোর লেগেই তো। হ্যাঁ ওইটা করছি। মনুর ঘাট। কি কাঞ্চন কি দেখায়? বাররা কি কাঞ্চন, ওদিকে কি বাররা? ওয়াও, কোনো কোন কিনারা নাই, শুধু এদিকেই কিনারা। যদি খালি যদি মনে করেন আধা ঘন্টা যদি খালি ধন্যবাদ
तेरे पूरा पूरा लाइफटाই ধুঞ্চা হয়ে যেত রে ইয়া Wow, what imagine? Oh, fine. চলছে আমাদের ট্রলার কিছুক্ষণ চরে বেজেছিল এখন ক্লিয়ার আবার কোথায় যে ডুবো চর থাকে কে জানে কি অবস্থা পদ্মায় পানি নাই এখন আইসের শুকনো দিনে পানি থাকুক না পদ্মায় তো পানি নাই একদম পানি সাপ্লাই দে বাহ একদম পদ্মার মাঝখানে চরে আটকে গেল আমাদের ট্রলার ওয়াও এক অন্যরকম অনুভূতি পদ্মার মাঝখানে হাঁটতেছে না দেন ধাক্কা হ্যাঁ পদ্মার মাঝখান দিয়ে হাঁটতেছে ভিডিও করুন না পদ্মার মাঝখান দিয়ে হাঁটতেছে ওইটা দেন ওটাতে যাইতো না তাহলে পদ্মার পানিটা ওইদিকে টানতো তো কি তো স্রোতটা এদিকে পানিটা মাঝখানে না যায় ওইদিকে তার ফলে কিছু ওই দিক দিয়ে যায় তার কিছু এই ভাঙ্গা না বান্ধিলে সব জায়গা থেকে নিয়ন্ত্রণে থাকে ও সব জায়গা দেখি মানিকগঞ্জ শুরু করে সব জায়গাতে পানি এ হাবিব ভালো আছো পদ্মার মাঝখানে আটকা পড়লি এখন আজকে তো ট্রলার ছাড়বে না এই জায়গায় রাত্রে থাকতে হবে ওর দাদাই আছে হাতে ওর তোমার দাদার সাথে পদ্মা পার হবে আমি এতিম যে বইছি হ্যাঁ এই যে আমি আরাম এই বাবা রে বাবা আপনি দিয়ে ভাই ফুটটা রয়েছেন পদ্মার মাঝখানে আমরা আমার তো একটু নামতে ইচ্ছা করতেছিল কিন্তু সামনে আবার যদি বাজে তাহলে নামো পদ্মার মাঝখানে আমরা পদ্মার মাঝখানে আমরা চরের মধ্যে ডুবো চরে আমাদের ট্রলার আটকে গেছে হ্যাঁ জাহাজ হ্যাঁ এগুলো সাগরেও মাঝে মধ্যে ডুবো চরের মধ্যে সেন্ট মার্টিন থেকে আওয়ার পথে ডুবো চর আছে না অনেকগুলো এই যে সেন্ট মার্টিন সাগরে ওই যে নৌকা ডুবাই ভালো চলেছিল একবার এই যে এই যে জ্যান্ত আটটি হয়েছিল কত না এই যে নৌকাটা লই আমাদের নৌকার পাখার মেরামতের কাজ চলতেছে ওই যে বিশাল এক তিমির লগে বাইজা হয়ে গেছে মাসুদ দেখছে তিমি মাছটার সঙ্গে বাইজা এই পাখাটা ভেঙে গেছে নিলে তো পাখাটা ভাঙার কথা না আর এখন আমরা হিমালয়ের কাছাকাছি এখন এদিক দিয়ে নৌকা ঠিক করতেছে আর এদিক দিয়ে মাসুদ হিমালয় পর্বতে ওইটা বসে রয়েছে ওই দেখেন কত উপরে হ্যাঁ এদিক দিয়ে আমিও একটুখানি দেখি আসার চেষ্টা করি আমি তুলে দিই খুব ভালো লাগতেছে ভুট্টার ক্ষেত পিছনে মামু তো ফোন ধরলো না
কাঞ্চন পাহাড়ে উঠতেছে অন্নপূর্ণা বেস ক্যাম্প। এই যে আরেকজন পাহাড়ে ওঠার খুব শখ, এই শখ পূরণ পূরণ হয়ে গেছে মানিকগঞ্জ পাহাড়ে আইসা। হ্যাঁ যান, যারা যাওয়ার যান, সমস্যা নেই। আমরা হ্যাঁ হ্যাঁ আরে হইছে। আচ্ছা কারো ফাল দিতে পারবা? স্লো মোশন লুমো, স্লো মোশন। একজন আমাদের ইয়ার ট্রলারের পাখা ওই ডুবোচরের সঙ্গে বাড়ি খেয়ে ভেঙে গেছে, তো এটা ঠিক করতে আধা ঘন্টা সময় লাগবে। আর এটা দিয়ে দেখবা তো। আর শীত মৌসুমে সাধারণত পদ্মার অবস্থাটা এরকমই হয়। ওরা বলতেছে যে শীতের সিজনে পদ্মার ডুবোচরগুলো বোঝা যায় না, অনেকে হেঁটেই চলে যাচ্ছে, প্রায় 8-9 কিলোমিটার যাবে, তারপরে আবার পদ্মার ডাইন পাশে যাবে। তো আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা সময় লাগলে, পাখা চেঞ্জ করতে সময় লাগবে, ঠিক আছে লাগুক, আমরা এটা করে ফেলবো। ওই পর্যন্ত আমরা অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের পাখা ঠিক হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সাহেব পাখা লাগিয়ে ফেলছে, আমাদের ট্রলার আবার যাত্রা শুরু করছে। হ্যাঁ বাংলাদেশ, ও আচ্ছা। বিএনপি আরে প্রমত্তা পদ্মা, পদ্মার যে কত ভয়াল রূপ, যেদিক দিয়ে যাচ্ছি এই জায়গাটা নাকি ছিল, গ্রাম ছিল, গ্রাম। গত বন্যায় এটা ভেঙে গেছে। আমাদের ট্রলার আজিমপুর আজিমনগর ইউনিয়নে হাতিঘাটায় আমরা এসে পৌঁছেছি, হাতিঘাটা বাজার। যাই হোক, পদ্মার সেই ঐতিহাসিক জার্নি যাত্রাপথে যতটুকু দেখাইলাম, আমরা অলরেডি গন্তব্যে এসে পৌঁছেছি। ধুলার একটু কুণ্ডি দেখা যাচ্ছে না, এখান থেকে আবার একটা নৌকা করে ওই পারে যেতে হবে, ওই পারে যেতে হবে, ওইখান থেকে আবার হাঁটা শুরু। যাক হ্যাঁ হাবিব, ব্যাগ ট্যাগ নাও, নতুন দা। সুন্দর একটি গ্রাম, গ্রামের একটি ওই যে নদীর পদ্মার পার ঘেঁষে একটি চায়ের ছোট্ট দোকানে একটু চাটা খেয়ে নিচ্ছি, কারণ আমরা এখান থেকে আবার ছোট নৌকা করে ওই যে দূরে যে গ্রাম চরটা দেখা যাচ্ছে, সেই চরে যাব।
রোদের সোয়া নৌকায় পদ্মার আবার এই পারে থেকে ওই পারে যাচ্ছে। ছেলেদের নৌকা করে। What a journey! Wow! Hi, hi, hi. পদ্মার চরে আমরা, পদ্মার চরে। হ্যাঁ পদ্মার চরে দুলা ভাই কাকা হেঁটে পার হচ্ছে। কাঞ্চন এই গ্রাম না আর কয় মিনিট আমরা 10 না মিনিট তুমি তো তারা হয়ে আরে 15-20 মিনিট হাট। ওদিকে যামু বেটা আচ্ছা 15 মিনিট আট না দেখ না কত দূর যান ওই যে যেটা কইছো আইতে হেই রাখু কোনটা ওই যাইতাছে। এদিকে যা দেখতেছেন ভেঙে নাই। এই গ্রামের মধ্যে স্কুল ছিল, মসজিদ ছিল, তারপরে অনেক 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 বাড়ি ছিল। মুন্নু সিরামিকের নাম অবশ্যই আপনারা অনেকে শুনে থাকবেন, জেনে থাকবেন, খুব প্রমিনেন্ট ফিগার। এই মুন্নু সাহেবের বাড়ি এই এলাকায় ছিল, তো এই গ্রামেই ছিল আর কি। তো পদ্মায় ভেঙে নেওয়ার পরে আবার পদ্মার চর জাগছে আজ থেকে। তো স্থানীয়দের কথা মতো যে আরেকটি যদি বন্যা হয়, এবার মানে বন্যা হলে পলি জমলে মানে স্থায়ী হয়ে যাবে, তখন বসত বাড়ি করা যাবে। অলরেডি ফসল বোনা শুরু হয়ে গেছে, যে ধান ক্ষেত, তারপরে ওদিকে ভুট্টা ক্ষেত, সেচের কাজ চলতেছে। এগুলো সব কাঞ্চনদের। বিশাল জায়গা, বিশাল জায়গা। কাঞ্চনজরে এসে হাঁটতেছি, এখানে একটা বাঘ দেখা যাচ্ছে। বাঘ বাঘ এই যে বাঘ। কিরে বাঘ, তুই যদি ম্যাও করে ডাক দিস, ঘটনা নাকি? ম্যাও ম্যাও। শাবাশ, এদিকে তাকা। হ্যাঁ, এটা বলে ইঁদুর খায়। আয়, কাঞ্চনদের যে ঘরটা ছিল সেখানে ট্রেস করা হচ্ছে। ওদিকে আমরা যেতেছি, দেখি কি চিন্তা করা যায়। পদ্মা নদীর কি ভয়াল রূপ, এই জন্য সর্বনাশা। পদ্মা নিয়ে গান কত কিছুই না হয়েছে। বিশাল জায়গা। এখানে স্কুল ছিল, মসজিদ ছিল, অনেক বাড়িঘর ছিল, বিশাল গ্রাম। এই গ্রাম টোটালটাই পদ্মার বিলীন হয়ে গেছে। ওরা বলতেছে, এখানকার লোকজন ওরা বলতেছে আরেকটা বন্যা যদি হয়, পদ্মার নদীর স্রোতধারা যদি এদিক দিয়ে প্রবাহিত হয়, এখানে কিছু পলি পড়লে তখন তখন এই জায়গাটা আরও উঁচু হবে, তখন বাড়ি করা যাবে। বিশাল জায়গা। আর অন্যদের জায়গা মিলে আরও অনেক জায়গা। এই যে ধান ফলাইছে ওই সামনে কাঞ্চন। চিন্তা করা যায়, এখানে বাড়িঘর ছিল, মানে পুরা ভরাট গ্রাম ছিল, এবং এই গ্রামে
অনেক মানুষের বসবাস ছিল, মসজিদ ছিল, স্কুল ছিল, হাট বারে হাট হইতো, মানে সম্পূর্ণ পরিপূর্ণ একটি সাজানো গোছানো গ্রাম ছিল। এক মামা উনি দেখিয়ে দিচ্ছেন কোন সীমানা কতটুকু জায়গা আছে। সত্যি অন্যরকম অনুভূতি। আর প্রতিনিয়ত আমরা যেখানে যাই সেটা তো জানি, কাঞ্চনের মামার বাড়ি খুবই ভালো একটা সুন্দর জায়গা। আমরা প্রায়ই যাই, খুব আনন্দ করি, মজা করি। ওনারা খুবই অতিথিপরায়ণ মানুষ, খুবই আন্তরিক। হ্যাঁ, পুরা পুরা কাঞ্চনদের জায়গা, এই সবুজ যা দেখা যায়, জমিদার কাঞ্চন। আমরা 2 কাঠা 5 কাঠা নিয়ে আমরা কত খুশি। হ্যাঁ, ওদের কত বিঘার পর বিঘা জায়গা পদ্মায় নিয়ে গেছে। তো আসার কথা হচ্ছে, যেহেতু চর পড়ছে, ওই যে ওদিক দিয়ে ট্রাক্টর করতেছে, চাষাবাদের জন্য কাজ করতেছে, ধান ফলানোর জন্য। দারুণ, একদম মুক্ত বাতাস, একদম ফ্রেশ বাতাস। উফ, এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কোনো রকম নেই, একটু ঘামেও না, চমৎকার আবহাওয়া। আসলে গ্রামের কোনো বিকল্প নাই, সবুজের কোনো বিকল্প নাই। পুরোটাই কাঞ্চনদের। তোমাদের এদিকে কতটুকু জায়গা? এই যে ধান বুনছে না? হ্যাঁ, এখানে কত কত শতাংশ? 99। না, নি- 99 99 ওদিকে। আর এখানে এখানে বাড়িটা আছে 100%। বাড়িটা 100%। আর আশেপাশে জমি আছে, ভিটা আছে। বাড়িটা কোন এই সাইডে এ বাড়িটা ওদিকে পড়ছে বাড়িটা না? এইটা? 100%। বাবারে। তারপরে এদিকে এদিকে জমি আছে বাড়ির আশেপাশে। জমি আছে কত শতাংশ জমি তো অ্যাকুরেট কি করতে হবে। আনুমানিক? আর জমি তো আবার একটু ফাঁকে ফাঁকে। হ্যাঁ, সব জায়গায় এক জায়গায় না তো। সব একসাথে, কিছু আছে গ্যাপ দিয়ে, আবার কিছু আছে। এবার এই যে ওইব আরে জিগা স্কুলটা কই আছে? 4-500। ও মামা, মামা স্কুলটা কোন দিকে আছে? স্কুল এই যে আপনি যেখানে ধান লাগাইছেন, এই জায়গায় স্কুল ছিল? মার্শাল্লাহ, আমরা তো ঐতিহাসিক সেই জায়গায় চলে আসছি। এইখানে এই স্কুল ছিল। স্কুলে কাঞ্চন লেখাপড়া করছে। কাঞ্চন এই স্কুলে পড়াশোনা করছে। কাঞ্চন কত ক্লাস পর্যন্ত পড়ছো? 5 পর্যন্ত পড়ছে। অথচ মাই এই গড, স্কুলে সেই এখন আর নাই। স্কুল নাই। সিগারেট প্যাকেট দিতে আসি। তারপরে কত করছো? নাই। ওই যে একটা আছে শেখ না, খাও। এই মনে আছে তো যাই হোক, তো এখানে স্কুল ছিল, এই জায়গায় স্কুল ছিল। এই স্কুলে কাঞ্চন 5 পর্যন্ত পড়াশোনা করছে। নাকি? যাক আলহামদুলিল্লাহ। আছে দেখো বাস। আরে এই স্কুল থেকে বহু মন্ত্রী ছিল যে হ্যাঁ হ্যাঁ কি স্কুলতে। এই স্কুল থেকে কারা কারা পাশ করছে? না তো কিছু জানো তো চাপা মারে। শুনলাম মুন্নুর সাহেব নাকি স্কুলে পড়ালেখা করছে। পড়ালেখা করছে।
চিন্তা করা যায়? শৈশবকাল মুন্নুর এখানেই কাটছে। মুন্নু সিরামিকের সেই মুন্নু সাহেব এর বাড়ি এখানেই। বাড়ি ছিল আর কি দিকে। এর বাড়িও ভাঙছে? এর বাড়িও ছিল, মুন্নু সাহেবের বাড়ি ছিল এই ওই উঁচু জায়গার ওই পাশে। যাক আলহামদুলিল্লাহ। পদ্মার চর যেহেতু জেগে গেছে, অতএব এটা আর ই হবে না, এখন আমাকে একটা পর্যায়ক্রমে উঁচু হতে থাকবে। এই যে যেখানে ওই যে ঢোলকমলি কোনা, না এত বড় প্লট হবে না। এই যে এটা নিয়ে বেজাল ওই যে সবুজ সবুজ যে ওখানে 100 এত বড় জায়গা। এই যে এই প্লটের বর্গ আমি পাই নাই। আপনার দাগ নাম্বার দিয়ে এটা দাগ নম্বর আছে, কাগজের মধ্যে আছে। দাগ নাম্বার দিয়ে এটা ভাই কাছে আমি ওইখানে স্কুল ছিল। দাগ নাম্বার দিয়ে জমির আর পরিমাণ চতুর্দিকেই যে কাঞ্চনদের জায়গা। তারপর ওই যে এক লোক আছে, ওই যে উপরে যায়, ওই যে কাইসের মধ্যে পড়ছে এইবার যায় ওখানে আছে, ওই যে এক লোকের ছোট ছোট চারটা পলট, ছোট 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 এদিকে চারটা প্রায় পলট। তার আগের পলট এটা এটা 100 কত বললো? 100%। কাঞ্চন এই এক কোটা, ওই এক কোটা, ওই যে ডল কমলে কুমা এক কোটা, আর এই যে এক কোটা। ওই যে মাঝখানে এক হাত বেঁকা আসলে, ওই যে একটা মাঝখানে দিয়ে গেছিল কাশিম খুঁটি। মানে এটা তো কাশিম আমিনের মাপ। কাশিম আমিনের মাপ কাগজ দিয়ে তো মাপ 19-20 হইতে পারে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি খান নাইলে তো আবার কইবেন টিফিন করে বাটি না জ্বালান কেমন ওই যে আরেকটা আছে খালি। এখানে দেখেন প্রান্তিক চাষিরা চঞ্চল ভাই কি চাষাবাদ আপনি করে কাজে এসে বেড়াতে যাইবো? এই যে জিজ্ঞেস কাটাকাটি করেন করতেছে। তাদের কি কারো টাইলস চলছে, এক পিস টাইলস নিয়ে যান, ওইটা ফালায় ওইটা প্রান্তিক চাষিদের এখানে খাওয়ার দাওয়ার করতেছে, আমরা দেখতেছি। টাইলসে আছে তোর বাড়ি? এই চাষিদের দেবো মরিচ ঘর, ওই যে ওখানে পাম্প চলে। টিফিন করে বাটিটা দাও, খালি বাটি আছে এটা নিচেরটা তুই এলো, একটা তুই এলো, তো বাটি তো উপরেরটাই খালি আছে। নিচেরটা কারো খাইছি করতে চাইতাছো, ঠিকই তো আছে। আমরা প্রান্তিক চাষি বৈশায় আছি, প্রান্তিক চাষি বৈশায় আছি পদ্মার চরে। আজকা বাসায় যাইও। আমরা সবাই প্রান্তিক চাষি, আমরা সবাই প্রান্তিক চাষি। প্রান্তিক চাষিরা ইচ্ছা মতন খাইতেছে। চাষিরা তো সবসময় চিকুন চাকুন নলি নলি থাকে, তো এই যে এত মাংস চাষি কেমন হলো? আমার ভাগ্যটা ভালো, আমি চাষিগুলো ভালোই পেয়েছি, কি মোটা তাজা। একটা অনার্স মাস্টার্স পাস করা এরকম শিক্ষিত চাষি তো দরকার, তাহলে তাহলে ইয়া ফসল ভালো হবে, ফসল ভালো হবে। তো আর কতটা দিয়ে খেয়ে হালাক। হ্যাঁ এই মামা নাও একটু নাও। ডাক্তার মামা আরে তাড়াতাড়ি আয়। হয়েছে না, বৃষ্টি শুরু হয়ে গেছে গা, পদ্মার চরে আইসা। আয় 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 আয়, পিছে থাকার সময় নাই। হ্যাঁ এনে এনে মোবাইল চাবি সব ব্যাগের মধ্যে মাসুদের হাতে। আরে আয় আয় আয়, যা 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 যা। চলে যাচ্ছি পদ্মার পাড় থেকে। পদ্মার পাড় থেকে, পদ্মার পাড় থেকে। হ্যাঁ
এই পদ্মার চর পুরাটাই হাঁটতে হবে, তারপরে আবার নৌকায় উঠতে হবে। ঐতিহাসিক জার্নি। একদম কম দূরত্ব, মাত্র 5 কিলোমিটার। তোরা আমার ফালাই দিতেছস, যা, সমস্যা নেই। আকাশ মেঘলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। মাসুদ আনন্দে নাচিতেছে। আহা, হোয়াট এ নাচ রে। হা হা হা, নাচ নাচ নাচ। আইতে দে, এটা নৌকার মধ্যে কোন রকম পৌঁছে গেলেই হলো। ওই কাঞ্চন, আগুন আগুন জ্বালান লইয়া ব্যস্ত। জায়গা কাঞ্চনদের এই জায়গা পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি। ধু ধু খালি, শুধু খালি বালু। এখন 5 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে আবার পদ্মার ট্রলার। আয় আয় আয়, বৃষ্টি ডাকতাছে শালা। কত বড় চর, কত বড় পদ্মার চর পাড়ি দিয়ে দিলাম। কাঞ্চন নৌকা কই? আরো পানি, আবারও পানি আছে। তুই যা, আগে যা। পিচ্ছি, আগে যাও। তুই তো আমগো লোক। হাই, ভালোই লাগলো। हो गया बस, रात हारिकेन हो गया बस, हाथे हारिकेन। কাপে কে উঠে গেলাম। কি অবস্থা? ভাই ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে কি আবার দেখা হইল মনে হয়? শাবাশ, টান আছে দিলে। তোর কাছে খালি না হবে কইরা তো আমি কোনখানে বমু হে। না না, উপরে ওঠা নিষেধ। দিব 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 দিব। চালান চালান। উঠাইছেন? হ্যাঁ উঠাইছি। হ্যাঁ যা, ছেড়ে দিতাছে ছেড়ে দিতাছে। এটাই শেষ টিপ। এই মারামারি করিস না, মারামারি করিস না। কাঞ্চন রে একেবারে লাল লাগতেছে, ঘটনা কি? এইটা না, এবার এটাতে সইয়া ছিল না। এবার আমার হলো একটু। হাই এই লুকর একটু সর তুই। আর একটু লই পারবেন। এর মতন খাড়া রইছ সামনে। আর একটু লই পারবেন। মিউচুয়াল করেন, আপনি মিউচুয়াল ট্রাস্ট। সব শেষ। এদিকে
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পদ্মায় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি, প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি। আপনারা দোয়া করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের নৌকা চরে বিরিয়ে দিচ্ছে, মানে পদ্মার মাঝখানে আমরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার জ্যাকেটটা দিও আর শুকনো কাপড় যদি পাঠা যাও, ঠান্ডায় কাঁপতেছি, সর্বশোল ভিজা আমার একবারে। আচ্ছা, আমাদের ট্রলার ঝড়ের কবলে চরের মধ্যে আটকে গেছে। আরেকটা ট্রলার খবরটা হয়েছে, ট্রলার আসলে আমরা বহুত বিপদে আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আয়া পড়ছি। আয় 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 আয়। তাড়াতাড়ি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আইছি, ভূমধ্য সাগর। ওই যে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আইলাম, আল্লাহ বাঁচাইছে। কই রে তোরা? দীঘায় ওই ইয়ার আগুনের কাছে যা, আগুনের কাছে যা তাড়াতাড়ি। শরীর হ্যাঁ করে আগুনের কাছে যা, আগুনের কাছে যা। হ্যাঁ রে, তুফানে পড়ছিলাম, পদ্মার মধ্যে তুফানে পড়ছিলাম। তারপরে শেষমেশ ওই ট্রলারে চরের মধ্যে লয়ে পড়ছে, চরে মানে চরের মধ্যে নিয়ে পড়ছে। হ্যাঁ না, আপনার না। আল্লাহ আল্লাহ রক্ষা করছে, নিলে চরের মধ্যে